নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আগের ভিডিওতে শুনেছি মাননীয় সিরাজুল ইসলাম বিকাশ ভবন এবং মিশনে সাক্ষাতের পর আপনাদের কি আলোচনা হলো সেটি জানিয়েছেন। এবার তিনি সমস্ত এসএসকে এমএসকের শিক্ষক নেতৃত্বের উদ্দেশ্যে কি আবেদন রাখলেন সেটি এখন আপনাদেরকে আমি শোনাবো। চলুন সিরাজুল বাবুর কাছে যাই। আর আরো একটা বিষয় যেটা বলি, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা রাজ্যের শিক্ষকদের কাছে পৌঁছেছে বিভিন্ন নেতাদের বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো দল মত নির্বিশেষে সবাই একসঙ্গে না হলে সরকারকে টলানো যাবে না, সরকারের কাছে আবেদন নিবেদন করেও কোনো কাজ হবে না যদি আমরা এক ছত্র ছাড়াই না আসতে পারি। আচ্ছা, এরকম একটা বার্তা সবাই বলছে। এখন বিষয়টা হচ্ছে শুধু বার্তা বললে হবে না, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে থাকে। আচ্ছা, এখন কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। এখন আমি যদি আমার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে বলি যে আপনারা সবাই চলে আসুন আমার জায়গায়, এটা কেউ আসতে পারে না, কেউ হতে পারে না। এটা আমার দিক থেকেও বার্তাটা দেওয়াটা ভুল হচ্ছে বলে আমি মনে করি। কারণ আমি আমার গণ্ডির মধ্যে দাঁড়িয়ে বলবো সবাই একসঙ্গে চলে আসুন, কেউ আসছে না, বরং অন্যদেরকে দোষারোপ করবে, এটা হতে পারে না। তাই আমি সারা রাজ্যের এসএসকে এমএসকে যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদের কাছে অনুরোধ করব, এইরকম বার্তা দিয়ে লাভ নেই। সদিচ্ছা থাকলে নিশ্চিতভাবে এগিয়ে আসুন। আমার বক্তব্য যেটা, যে বিগত দিনের শিক্ষামন্ত্রী পার্থবাবু যে সংগঠনটা করে দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয় সমিতি, সেখানে আমরা খালি করে দিই এসএসকে এমএসকে ইউনিট বলে যাদের যে কটা সংগঠন আছে, সে সেই আনারুলদা বলুন, ইসমাইলদা বলুন, মুগলেশ বলুন, শামসুদ্দা বলুন, বা আমি বলবো তোমার অন্য যারাও আছে, আমি এমন বিরোধী যারা আছে, আমি সেই কি বলবো অনুপম মাসুম করছে যারা, বা আমাদের পরিতোষ দা, সবাই মিলে একটা জায়গায় আসুন, এই সংগঠনের ব্যানারে আসুন। কারণ তাহলে এই সংগঠনের ব্যানারে আসতে কারো অত অসুবিধা নেই আমি মনে করি। কারণ এটা যদিও অরাজনৈতিক ভাবেই, যদিও এটা পার্থবাবুর গড়ে দেওয়া, ঠিকই কথা, হয়তো বিরোধীদের আসতে প্রবলেম হতে পারে, কিন্তু যারা সরকারপন্থী বলছি, সরকারপন্থীদের তিন চারটে ভাগ আছে, তাদেরকে অন্তত এই সংগঠনের ব্যানারে আসতে তো অসুবিধা নেই। সেই রকম ব্যানারে একটা দিন মিটিং এ বসুন, সবাই মিলে বসে তারপর আলোচনা করুন, করে তারপরে বলুন একটা কর্মসূচি নিন। আর না হলে আমি আমার সংগঠনের তরফ থেকে কর্মসূচি নেবো আর অন্য সংগঠনের নেতারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বে, এটা করলে দিতে পারে। তাই সারা রাজ্যে এদেরকে বলবো যে আমি তো আরেকবার উদ্যোগ নিয়েছিলাম, সবাইকে বলেছিলাম যে আপনারা কমেন্ট দিন বা বলুন। আমার ফোন নাম্বার আশা করি সারা রাজ্যের সবার কাছে আছে। আমিও চেষ্টা করবো সব নেতাদের সঙ্গে কথা বলতে, যদি সেরকম উদ্যোগী হয় নিশ্চিতভাবে এইভাবে একটা মিটিং করা যেতে পারে। তবে এই নামটাকে ব্যবহার করে, কারণ অন্য নাম নিতে গেলে অনেক রকম ভাবে মারাতে। হ্যাঁ, যে নামটা ঠিক হয়ে রয়েছে সেটা, পার্থবাবু যেটা করে গেছে সেটা অন্তত এই জায়গায় সরকারপন্থী যারা আছে তাদের তো আসতে অসুবিধা নেই। সেই হয়তো বিরোধীরা এখন পরিতোষ বাবুর হয়তো আসতে অসুবিধা হতে পারে, কারণ ওনারা বলতে পারেন যে পার্থবাবুর দেওয়া নাম, অথবা আমরা ওখানে যাবো। অন্যদের তার তেমন আসার অসুবিধা নেই। অতএব যদি ওইটাকে বাদ দিয়ে আমরা করি তাহলে তো একটা বিরাট ইউনিট হবে। সেই ইউনিটের মাধ্যম দিয়ে আমরা যদি মন্ত্রীর কাছে, বা মন্ত্রী যেহেতু দেখা করছে না, তার আরো প্রসিডিওর আছে, পদ্ধতি আছে, মন্ত্রীকে বাধ্য করানোর জায়গা তৈরি করা, দেখা করা, সেটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো আগামী দিনে আমাদের জন্য ভালো কিছু হতে পারে। না হলে সরকার কিন্তু আমাদের ভালো কিছু করে বলে আমার তো মনে হচ্ছে না। এটা সেই সদিচ্ছাটা নেই আর কি। তারা অন্যদিকে এত ব্যস্ত হয়ে আছে। সে আপনি যদি বলেন বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলোর কথা বলুন, আবার এদিকে ইডি সিবিআই নিয়েই বলুন, যেভাবে ব্যস্ত হয়ে আছে, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিকে আর তাদের এখন সময় দেওয়ার মতো সময় আছে বলে আমি অন্তত। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এবং সারা রাজ্যের এসএসকে শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি